আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার মুডের উপর ডিপেন্ড করে পর্দাটা কিভাবে রাখবো। মাঝে মধ্যে আমি সব পর্দা সরিয়ে একদম ঘরটা আলো করে রাখি। মাঝে মধ্যে জাস্ট নেটের পর্দাটা দিয়ে রাখি। দেখতে না বেশ ভালোই লাগে। তবে মাঝে মধ্যে আমি কিন্তু একদম অন্ধকার রুমে থাকতেও পছন্দ করি। পর্দা আর বিছনার চাদর এমন একটা জিনিস যেটা ঘরের লুকটাই পরিবর্তন করে দেয়। আমার কাছে মনে হয় সাজানো বিছানায় দিন শেষ করার মতো শান্তি আর মনে হয় কিছুতেই নাই। ফ্লোরাল বিছনার চাদরগুলো এখন বেশ ট্রেন্ডি। আর ফ্লোরাল শেপ অথবা ফ্লোরাল জিনিসটা আমার এতই পছন্দ যে ফ্লাওয়ার শেপ কুকিজ ডোনাট সবই আমি বানাই। আজকে এই বিছানার চাদরটা বিছাবো। রিসেন্ট আমি এই বেড টাকার টুলটা কিনেছি। নর্মালি বেডশিট সহজে ম্যাট্রেস বা তোশকের নিচে ঢুকানো যায় না। এই টুলটার মাধ্যমে খুব সহজে আর ইজিলি কিন্তু বেডশিটটা গুছানো যায়। ফেসবুকে আমি পোস্টটা দেওয়ার পর আমাকে অনেকেই বলেছেন আপনারা পাখা ইউজ করেন, চিরুনি ইউজ করেন। বুদ্ধিগুলা কিন্তু বেশ ভালো। আমি প্রতিদিনের রান্নায় ২ রকমের মরিচ ইউজ করি। একটা হলো ঝাল মরিচ আর একটা একটু ঝাল কম মরিচ। আর ইদানিং আমি মরিচ বাটা দিয়ে রান্না বান্না শুরু করেছি। এই যে মরিচগুলার সাইজে একটু বড় আর মোটা ওইগুলা একটু ঝালে কম। যে মরিচগুলা আর যেগুলা একটু সাইজে চিকন দেশি মরিচের মতো ওগুলা ঝাল অনেক বেশি হয়। নর্মালি বাজারে আমরা এই টাইপের মরিচগুলাই বেশি দেখতে পাই। প্রথমে আমি এই মরিচগুলা ভালো মতো ধুয়ে নিব, তারপরে গরম পানি ঢেলে দিব। আসলে সেদিন আমার হাতে সময় ছিল না, না হলে আমি ৫-৬ ঘন্টা মরিচটা ভিজিয়ে তারপরে ব্লেন্ড করি। এখানে আমি 70% ঝাল মরিচ আর 30% মিষ্টি মরিচটা নিয়েছি। প্রথমে আমি সবকিছু চপারে চপ করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করব। ২টা বক্সে আমি রেখে দিব। একটা বক্স আমি ডিপে রেখে দিব, আরেকটা বক্স যেটা আমি নর্মালে রাখবো রেগুলার ইউজের জন্য। যেহেতু সহজে তাড়াতাড়ি শেষ হবে না, তাই শেলফ লাইফ বাড়ানোর জন্য একটু তেল আর লবণ দিয়ে মিক্স করে রেখেছি। এখানে আমি কিছু গুলশা মাছ নিয়েছি আমার মেয়েদের জন্য। এই মাছটা না খেতে বেশ মজা। হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমি তেলে ভেজে নিব। আমি রেগুলার রান্নায় সরিষার তেল আর নারিকেল তেলটা ইউজ করি। এই ম্যাশ স্প্ল্যাটার গার্ডটা লাইফ সেভিং একটা প্রোডাক্ট। মাছগুলা ভাজা হয়ে গেলে আমি বাটিতে তুলে নিব। তারপর আবার একটু সরিষার তেল দিয়ে রুই মাছ দিয়ে দিব ভাজার জন্য। এদিকে আমি পেঁয়াজ রসুন ভেজে নিব। তারপরে পানি দিয়ে লবণ, হলুদ, জিরা বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে আমি ভাজা মাছগুলা দিয়ে দিব। যেহেতু আমার মেয়েরা খাবে তাই আমি এখানে কোনো এক্সট্রা ঝাল অ্যাড করলাম না। আর রুই মাছ সাথে রান্না করার জন্য আমি চিচিঙ্গা আর আলু কেটে নিব।
পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে নারকেল তেলের মধ্যে ভেজে নিব। তারপরে জিরা বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়া, লবণ দিয়ে ভালো মতো মশলা কষিয়ে কেটে রাখা সবজিগুলা দিয়ে দিব। তারপরে মাছ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আজকে রান্না করব লইট্টা শুটকি দিয়ে লতি। লইট্টা শুটকিটা আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে ধুয়ে রেখেছি। প্রথমে আমি লইট্টা শুটকিটা একটু ভালো মতো তেলে ভেজে নিব। ভাজা হয়ে গেলে অনেকগুলা পেঁয়াজ কুচি দিব আর আস্ত কিছু রসুন দিব। তারপরে ভালো মতো সব একসাথে ভেজে লবণ, হলুদ, মরিচ বাটা দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নিব। তারপরে লতি দিয়ে দিব। লতিটা ভালো মতো মিক্স করে দমে রেখে দিব। সিদ্ধ হয়ে আসলেই উপরে নামানোর আগে জিরা গুঁড়ি দিয়ে দিব। এখানে আমি এক্সট্রা কোনো ঝোল রাখবো না, একদম তেল ভেসে আসা পর্যন্ত হালকা হালকা ভেজে নিব। হয়ে গেল আমার আজকের রান্না বান্না। সেবা XYZ থেকে ওয়াশিং মেশিন ক্লিনিং সার্ভিস নিয়েছিলাম। ওয়াটার সাপ্লাই হোস, ড্রেন হোস, ডিটারজেন্ট ড্রয়ার, ডোর গাস্কেট সব কিছুই ওরা ভালো মতো ক্লিন করে দেয়। তারপরে সবার লাস্টে ওরা একটা কেমিক্যাল ওয়াশ দিয়ে মেশিনটা চালু করে দেয়। ওয়াশিং প্রসেসটা ভালোই ছিল। নতুন কিছু প্রোডাক্ট কিনেছি। খুশকির জন্য এই ব্র্যান্ডের শ্যাম্পুটা এবার কিনেছি, যদিও আমি এই শ্যাম্পুটা কখনোই আগে ইউজ করি নাই। সিউইড এক্সট্র্যাক্ট, আর নামটাও খুব ফানি, দেখি কেমন হয় আপনাদের জানাবো। আর শুনলাম এটা নাকি মালয়েশিয়ান কোম্পানির। আর এটা কিনেছি আমার বড় মেয়ের জন্য। 3 ইয়ার্স প্লাস বাচ্চাদের জন্য এটা ইউজ করা হয়। আর আমার এই সানস্ক্রিনটা খুবই পছন্দের। কিছুদিন আগে আমি সিক্রেট ব্র্যান্ডের টোন আপ সানস্ক্রিনটা নিয়েছিলাম, বাট আমার না তেমন একটা ভালো লাগে নাই, তাই আমি আগের সানস্ক্রিনে ব্যাক করলাম। কিছুদিন আগে রাস্তায় ভ্যান থেকে এই লাইটগুলো কিনেছি। আপনারা যদি গত ভিডিও দেখে থাকেন, আমার ব্যালকনিটা আমি আবার নতুন করে সাজিয়েছি। সেখানে না পমপমের পর্দা দিয়েছিলাম। এই পমপমের সাথে এই লাইটটা বেশ মিলেছে। দামও কম ছিল, মাত্র 400 টাকা, তাই ভাবলাম নিয়ে নেই। এই লাইনটাতে যেহেতু আমি মোবাইলও চার্জ দেই, তাই এখানে মোবাইল হ্যাং করার জন্য একটা অর্গানাইজার দিয়ে দিলাম। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।